বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম। দর্শকরা হাসি ঠাট্টা করে এই কথা বলে, বিরক্ত হয়ে এই কথা বলে, কিন্তু এখন সাকিব আল হাসানও বলছেন বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম। তিনি রসিকতা করে বলেছেন নাকি সিরিয়াসলি বলেছেন বোঝা যায়নি, তবে তিনি বলেছেন। নেট সেশন শেষে সাকিব যখন মূল মাঠের দিকে ফিরছিলেন, এই যে গ্র্যান্ড প্রিক্স স্টেডিয়ামের মূল মাঠের পাশেই দাঁড়িয়ে আছি, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় সাকিব হাসতে হাসতে বলেছিলেন বাংলাদেশটা এখন মায়ের দোয়া ক্রিকেট টিম। এই কথাটা সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার কখন বলেন? যখন দলের পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়, যখন দলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তো অনেক পরের কথা, ভালো কিছু আলোচনাও করা যায় না, এত বাজে পারফরমেন্স। বাংলাদেশ ঠিক সেভাবেই পারফরমেন্সটা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, এই মাঠে যে ম্যাচটাকে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন কোন দিকে যাবে, বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে কিনা, টু বি ভেরি স্পেসিফিক, সেটার সবচেয়ে বড় টেস্ট। অনেকেই মনে করছেন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারা মানে বাংলাদেশ সুপার 8 থেকে ছিটকে যাওয়া বা সুপার 8-এর রেস থেকে ছিটকে যাওয়া। তবে সম্ভাবনাও আছে। যেমন গাজী আশরাফ লিপু, প্রধান নির্বাচক, তিনি যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন, ডালাসে টিমের প্র্যাকটিস সেশন দেখেছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছেন শ্রীলঙ্কা এই মুহূর্তে চাপে আছে এবং এই চাপটাই কাজে লাগাতে হবে। বাংলাদেশ এগুলো খুব ভালো জানে। চাপে ভেঙে পড়ার যে উদাহরণ শ্রীলঙ্কার রয়েছে সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা দেখেছি। তারা নেদারল্যান্ডসের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ 20 রানে হেরেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশকে আসলে খুব ভালো খেলছে যে আমরা আশা করব শ্রীলঙ্কাকে বাংলাদেশ হেসে খেলে উড়িয়ে দেবে না। ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি ভেরি টাফ। কেননা নিউ ইয়র্কের যে উইকেটে খেলা হয়েছে, যে মাঠে শ্রীলঙ্কার মোটে 77 করেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, সেই মাঠের উইকেট আর এই ডালাসের গ্র্যান্ড প্রেরির উইকেট কিন্তু একরকম উইকেট না। এই গ্র্যান্ড প্রেরির উইকেট 170-180 রানের উইকেট। হিয়ার কামস দ্য কোশ্চেন, বাংলাদেশ কি 170-80 আগে ব্যাট করে করতে পারবে? অথবা যদি পরে ব্যাট করতে হয়, বাংলাদেশকে চেস করতে হয়, বাংলাদেশ 170-80 চেস ডাউন করতে পারবে? এটা আপনি বিশ্বাস করেন? এই বিশ্বাসটা না থাকার কারণেই হয়তো সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ টিম আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম, যেটা দর্শকরা এখন রসিকতা করে বিরক্ত হয়ে বলেন। এই মাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অন্যান্য মাঠগুলো আছে বা বাংলাদেশের অন্য আরেকটা ম্যাচ যে নিউ ইয়র্কের ভেন্যুতে হবে, সেই মাঠের তুলনায় এই মাঠের উইকেট একেবারেই আলাদা। এবং এখানে যে লোকাল টি-20 ক্রিকেট হয় সেখানেও কয়েকবারই 200 রান হয়েছে। এবং তারা বলছেন স্পেসিফিক্যালি এখানে যারা খেলেন তারা বলছেন 170-80 রান হবে এবং স্পিনাররা এখানে ভালো সুবিধা পাবেন। বাংলাদেশ যে ফার্স্ট নেট সেশনটা এখানে করলো, তুই ভেরি অনেস্ট, বাংলাদেশ এখনো পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচের এই ভেন্যুতে একটা মাত্র প্র্যাকটিস সেশন করারই সুযোগ পেল। এই একটা মাত্র প্র্যাকটিস সেশন করে উইকেট দেখে, মাঠের ঘাস দেখে, কন্ডিশন দেখে তারা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু বাংলাদেশকে অ্যাডজাস্ট করতে হবে, কোনো অজুহাত না। উইকেট কেমন সেটা নিয়ে কোনো আলোচনা না, আউটফিল্ড ফাস্ট নাকি ফাস্ট না সেটা নিয়ে কোনো সমালোচনা কিংবা আলোচনা না। ম্যাচটা জিততে হবে। মায়ের দোয়া ক্রিকেট টিম, এই যে একটা কথা কিংবা এই যে একটা সমালোচনা, এখান থেকে বের হতে হবে। আর সেটা বের হওয়ার জন্য পারফর্ম করতে হবে। আর তাসকিন এই পারফরমেন্সের লিস্টে সবচেয়ে ওপরের দিকে থাকবেন এবং তিনি মূল দলে ব্যাক করছেন, প্রথম ম্যাচেই ব্যাক করছেন, এটা এখনো পর্যন্ত মোটামুটি নিশ্চিত। এবং তার সঙ্গে মুস্তাফিজ থাকবেন। 3 পেসার বাংলাদেশ খেলাবে কিনা এটা ম্যাচের দিনই বোঝা যাবে। মূল কথা হচ্ছে প্রথম ম্যাচটাই বাংলাদেশের সবচাইতে গো টু ম্যাচ। কেননা এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হারিয়ে দেয়, বাংলাদেশের বিশ্বকাপ মিশন ইজ অন, সুপার 8 মিশন ইজ অন। যদি উল্টো ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের সুপার 8-এ খেলার সম্ভাবনা দিনকে দিন আরো কমে যাবে। বাংলাদেশকে খেলতে হবে একটা প্যাক হিসেবে, একটা টিম হিসেবে। কেননা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের যে অবস্থা, একজন প্লেয়ার সিঙ্গেল হ্যান্ডেডলি পারফরমেন্স করে বাংলাদেশকে ম্যাচ জেতাবেন, এটা এখন আর আসলে চিন্তা করা যাচ্ছে না। সো ওই প্যাক হিসেবে খেলতে হবে। আর প্যাকের কথা যখন আসে তখন খুব স্বাভাবিকভাবেই এক প্যাকে ইউরো এবং কোপা সেটা চলে আসে। ক্রিকেটের মধ্যে ফুটবল কেন? কারণ এর আগেই আমি বলেছি আমার কয়েকটা ভিডিওতে যে গ্রামীণ ফোন ইউজার যারা আছেন তারা মাত্র 106 টাকায় প্লে প্যাক স্পোর্টস এটা নিয়ে নেবেন। কারণ বিশ্বকাপ ক্রিকেট যখন চলবে তার পাশাপাশি সময়ে কোপা এবং ইউরো চলবে। ওই যে ওই এক প্যাকে আপনি ইউরো এবং কোপা দেখে নিতে পারবেন। আর সব কিছু ছাপিয়ে বাংলাদেশের ম্যাচের দিকে নজর রাখবেন। বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার রাস্তা অনেকখানি মসৃণ করে ফেলবে, এটা আমরা আশা করি। বাংলাদেশ দলের উপর ওই ভরসাটা আমরা রাখতে চাই। কিন্তু ক্রিকেটাররা নিজেদের ওপর
তারা সেই ভরসাটা রাখেন তো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।